আগে প্রথম যখন তোমাকে দেখেছিলাম তখন তোমাকে দেখে অনেকটা অধ্যত্ত এবং অহংকারী বলে মনে হয়েছিল এবং সেই জন্য তোমার সঙ্গে যেচে কোনোদিনই আলাপ পরিচয় করতে যায়নি। তারপর অনেক সময় পার হয়ে গেছে, দুজনের অনেক দেখাদেখি হয়েছে, তবুও কিন্তু কেউ কারোর সঙ্গে আমরা কথাবার্তা বলিনি, কারণ তখন কিন্তু কোনোভাবেই দুজনের মধ্যে কোনো রকম পরিচিতি ছিল না। তারপর একদিন ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে হঠাৎ একদিন তোমার আইডিটা আমার সামনে ভেসে উঠলো এবং আমি তোমাকে ফলো করলাম এবং কিছু ঘন্টা পরে তুমিও কিন্তু ফলো ব্যাক করলে। তারপর থেকেই শুরু হলো জীবনের এক নতুন অধ্যায়। তুমি প্রতিটা ভিডিওতে এমনভাবে সাপোর্ট দিতে যে একটা সময়ে তোমার প্রতি আমার ভালো লাগা জন্মে গিয়েছিল। জন্মানোটা স্বাভাবিকই। যখন একটা ছেলেকে কোনো একটা মেয়ে ঠিক একই রকমভাবে সাহায্য করতে থাকে, তখন কোথাও না কোথাও সেই ছেলেটা গিয়ে তার মায়াতে আসক্ত হয়ে পড়ে। তারপর এরকম করতে করতে জীবনের অনেকটা সময় পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে সাপোর্ট করার ফলে একটা বিশ্বাস জন্মে গিয়েছিল যে তুমি বোধহয় ঠিক এভাবেই সাপোর্ট করে জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থেকে যাবে। এবং তোমাকে বিভিন্নভাবে জানাবার চেষ্টা করেছি। তোমার প্রোফাইল থেকে উদ্ধৃতি নিয়ে সেটা আমার প্রোফাইলে শেয়ার করেছি শুধুমাত্র এই কারণে যাতে তুমি বুঝতে পারো। কিন্তু তারপরেও অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। হয়তো তুমি বুঝতে পেরেছো, বুঝেও না বোঝার ভান করে চুপ করে থেকেছো। হয়তোবা তুমি চেয়েছো যাতে তোমাকে আমি ইন্ডিভিজুয়ালি বলি, যাতে আমি তোমাকে অফলাইনে মনের কথাটা অ্যাপ্রোচ করি। কিন্তু সত্যি বলতে কি আমারও অনেকটা সাহস হয়ে ওঠেনি যে তোমাকে বলতে পারি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু তোমাকে বিভিন্নভাবে মেসেজ পাঠিয়েছি, যা রিপ্লাই না পাওয়ার কারণে আমিও জীবনে অনেকটা হতাশ হয়ে গেছি। তারপর আস্তে আস্তে তুমিও আমাকে সাপোর্ট করা বন্ধ করে দিলে। প্রথম দিকে আমি অনেকটা ডিমোটিভেট হয়ে পড়েছিলাম, হতাশায় নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। তারপরে নিজেকে নতুনভাবে জাগিয়ে তুলেছি, নিজেকে নতুনভাবে বুঝতে চেষ্টা করিয়েছি যে কেউ যদি সাহায্য করা বন্ধ করে দেয় তার মানেই যে শুধুমাত্র হতাশায় ডুবে যেতে হবে এমনটা কিন্তু নয়। আজ থেকে নতুনভাবে আবার জীবনের জন্য, নিজের বেঁচে থাকার জন্য কাজ শুরু করলাম। এতে তুমি সাহায্য করো বা নাই করো তাতে খুব একটা বেশি ফারাক এসে যাবে না। জীবনের প্রথম লক্ষ্য এবং ফার্স্ট প্রায়োরিটি নিয়ে জীবনে যখন সামনের দিকে চলছি তখন আর কোনো প্রশ্নই আসে না থেমে যাওয়ার জন্য কারোর মায়ায় আবদ্ধ হয়ে।